মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মনটা কেন যেন খারাপ হয়ে যায়, কাজকর্ম কিছুই ভালো লাগে না। তো এই তো প্রতিদিনের মতো উঠেই তো রান্না বান্না কাজকর্ম একের পর এক মেয়েদের জীবনে যেটা হয় আর কি। তো নাস্তা পানি খেয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখানে আমার বেডরুমটা গুছাতে চলে আসলাম। বেডরুমটা গুছিয়ে রান্নাবান্নার কাজে চলে যাব। আর আজকে একটু বিকেলে বাইরে গিয়েছিলাম। তো সব কিছু নিয়ে আজকের ব্লগটা, আশা করি সবাই পাশে থাকবেন, দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, যদিও আজকে তেমন বাসার কোনো কাজই আমি মানে তেমন একটা ভিডিওতে করা হয়নি, কারণ আমার সকাল থেকে আজকে ভালো লাগছিল না। আছে না মাঝে মাঝে মধ্যে মানে কেমনই যেন লাগে, কোনো কিছুই ভালো লাগে না, তেমনটাই আর কি আমার আজকের দিনটা ছিল। ঘুম থেকে উঠার পরে যেন মনে হচ্ছিল সকাল থেকে কোথাও চলে যাই, মানে দূরে কোথাও একদম, মানে একটু শান্তির একা একা একটু ঘুরবো ফিরবো। সকাল থেকে মাঝে মধ্যে আমার এরকমটা লাগে যে আজকে সকালে বেরিয়ে যাব, সারা দিন বাইরে ঘুরবো ফিরবো, রাতে বাসায় আসবো, বা 2-3 দিনের জন্য হয়তো কোথাও চলে যাব, এরকমটা মাঝে মাঝে আমার কাছে মনে হয়। তো চাইলেই তো আর সব কিছু হয় না, সংসার যেহেতু, সংসারের অনেক কাজ থাকে, অনেক কিছুই, মানে মেয়েদের টেনশন থাকে, ঘরের কাজকর্ম কত কিছুই থাকে। তো সব কিছু চাইলেই তো হয় না, যেহেতু আমার বড় মেয়ে একটা স্টুডেন্ট পড়ায়, স্টুডেন্টেরও ফাইনাল পরীক্ষা। তো বড় মেয়ে তো দুপুরে লাঞ্চ করে চলে যাবে, ওর মাত্রই এক্সাম শেষ হয়েছে, তারপরে ইউনিভার্সিটিও খোলা, চাইলেই তো সব কিছু হয় না। তারপরও মানে দেখা যাক, সামনে যদি কোথাও যাওয়া হয় টয় আর কি, যদি ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্যে রাখে যাওয়া হয়, তাহলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো যাই হোক, আজকে তো আজকে ফ্রাইডে মানেই একটু ঘোরাফেরা এরকমটাই আর কি ইচ্ছে হয়ে থাকে। তো আমি সকালে উঠেই কাজকর্ম করছিলাম, নাস্তা শেষ করে চলে আসলাম আমি আমার বেডরুমটা গুছানোর জন্য। বেডরুমটা গুছিয়ে এখন আমি চলে যাব রান্না বান্না করতে। যদিও আজকে শর্টকাট রান্না বান্না করেছি, আজকে চিকেন রান্না করেছি মুগ ডাল দিয়ে, আর ভাত করেছি, যেহেতু ডাল আর মুরগি একসাথেই রান্না হয়েছে, তো আলাদাভাবে আর কোনো কিছুই করিনি, যেহেতু ইচ্ছেও করছিল না, সকাল থেকেই আমার মন মেজাজ খারাপ ছিল, ভাল লাগছিল না কিছুই। তো সেটাই আর কি চিন্তা করছিলাম যে কি করা যায়, তো ভাবলাম যে শর্টকাটে চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে ফেলি, একসঙ্গে ডাল আর মুরগি রান্না হয়ে গেলে দেখা গেল আলাদাভাবে ডালের প্রয়োজন হয় না, আর এই তরকারিটা তো অনেকেই পছন্দ করি আমরা। তো এই তো চলে আসলাম রান্না বান্নায়। এখানে আমি গরম মশলাগুলোকে একটু তেলের সঙ্গে আগে ভেজে নিয়েছি, দেন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, এই তো এগুলো। আর গরম মশলা গুঁড়ো যেটা, সেটা অবশ্য আমার ছিল না, তো সেটার বদলে আমি একটু কাবাব মশলাও অ্যাড করেছি, যেহেতু সেটাও একটা মশলা। আমি যখন যেটা আমার হাতের কাছে থাকে তখন সেটাই দিই, যেহেতু আমার গরম মশলাটা আজকে শেষ হয়ে গেছে, তাই আর কি একটু কাবাব মশলা এখানে অ্যাড করেছি, যেন মাংসের একটা ফ্লেভার থাকে আর কি, মাংসের মধ্যেই তো এগুলো দিয়ে থাকে, তাই আমি এভাবে আর কি রান্নাগুলো করে ফেলি। তো এখানে এই তো চিকেন আর ডালটাকে একসঙ্গে দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি প্রথমেই একদম ভেজে নিয়েছি, মুগ ডাল তো ভেজে রান্না করলে বেশি মানে ভালো লাগে খেতে, আর একটা স্মেল অ্যারোমা থাকে ডালের মধ্যে, মুগ ডালের যে একটা অ্যারোমা থাকে সেটা আর কি, তো ভালো লাগে। এখন আমি ডালটাকে ধুয়ে আমি চিকেনের সঙ্গে রেখে দিয়েছিলাম, তো একটু ফুলে উঠেছে, আর এখানে তো মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না বান্না করে রেস্ট নিচ্ছিলাম, তখন আর কি ভাতিজি ফোন দিল, ছোটো ভাতিজি যেটা, সেটা ফোন দিল যে ফুপি চলো আমরাও যাচ্ছি, মানে আমার মেয়েরা সহ যাওয়ার কথা বলছিল। তো আমার মেয়েরা তো যাবে না, কারণ বড় মেয়ে ইউনিভার্সিটি বন্ধ, এক্সাম মাত্র শেষ হয়েছে, একটু রেস্টেও নেওয়ার ইচ্ছা ছিল, যদিও রেস্ট নেওয়া হয়নি। ও যেহেতু একটা স্টুডেন্ট পড়ায়, তো স্টুডেন্টের সামনে ফাইনাল পরীক্ষা, তাই আর কি ও পড়াতে চলে গিয়েছে। আর ছোটো মেয়ে যাবে না, ছোটো মেয়ে ও মানে বাসায় থাকতেই বেশি পছন্দ করে, আর যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় ছিল, তো ছোটো মেয়েও বাসায় ছিল, আমি একাই চলে গেলাম, যেহেতু আমার আজকে সকাল থেকে একদমই মন মেজাজ ভালো ছিল না। তো এই আর কি গিয়েছিলাম আমাদের পুরান ঢাকার যে নবাব বাড়ি, আহসান মঞ্জিল বলে অনেকে, অনেকে নবাব বাড়ি বলে থাকি, তো সেখানেই চলে গেলাম, যেহেতু ছোট ছোট বাচ্চা ওরা একটু ঘুরতে পছন্দ করে, আর আমারও মন মেজাজ ভালো ছিল না, তাই ভাবলাম যাই ওদের সঙ্গে একটু ঘুরে আসি। তো ভাইয়ের বউ বলছিল যে আপু চলেন একটু ঘুরে আসি, যদিও আমার মেয়েদের কথাও বলছিল, তো আমার মেয়েরা তো যাবে না, আমি গিয়েছিলাম। তো নবাব বাড়ি আগেও একবার গিয়েছিলাম, অনেক আগে, সেটা কয়েক বছর আগের কথা। তো
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নবাবদের এই বাড়িটা এখনও সেরকমই বাইরে দিয়ে আছে, আর ভিতরে কিছুটা ড্যামেজ হচ্ছে আর কি, যেহেতু অনেক কিছু এখানে অনেক বছর আগের, তাই এখানে কিছুটা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। ওরা যতটা সম্ভব মেরামত করে রাখার চেষ্টা করে, তারপরও কিছুটা ঝুঁকিপূর্ণ কাজ করে, যেহেতু আমরা ঢোকার পরে দেখছিলাম যে সিঁড়ি দিয়ে উঠতে দিচ্ছিল না। প্রথম দিকে যাওয়ার যে সিঁড়িটা সেটা বন্ধ করে রেখেছে, যেতে দিবে না, সেটা ঝুঁকিপূর্ণ। তো এখানে ঢোকার পরে একটু ভয়ও লাগছিল, যে ঝুঁকিপূর্ণ যেহেতু ভয় সেটাই ছিল। তো এখানে অনেক কিছুই দেখলাম, যদিও ভিডিও করা নিষেধ ছিল এর ভিতরে, তারপরেও একটু করেছি আমি, মানে নিষেধ ছিল তারপরে একটু করেছি আর কি আপনাদের জন্য। তো যেহেতু বাইরে গিয়েছিলাম, ভিডিও করি আমি, এখন ব্লগ করি, তাই আর কি। তো এই তো বাইরের এত ভিড় ছিল, এত মানুষের রাশ ছিল, কি বলবো। প্রথম যখন মানে এন্ট্রি করলাম তখন মানুষ এমন একটা ছিল না, তবে কিছুক্ষণ পরেই দেখলাম কোত্থেকে এত মানুষ চলে আসছে। তবে ভালোই লেগেছে যে আমাদের পুরান ঢাকার যে এই জিনিসগুলো, মানে এই যে নবাব বাড়ি বলেন, তারপর লালবাগ কেল্লা বলেন, কিছু জিনিস আছে এখনও মানুষ এগুলোকে দেখার জন্য ভিতরে যায়, ভালো লাগে দেখতে। সন্ধ্যার পরে এই তো লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে অনেক সুন্দর একটা ভিউ ছিল, আমার তো অনেক ভালো লাগছিল। সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তখন কিন্তু অনেক সুন্দর ভিউ ছিল, তাই একটু শ্যুট করে নিলাম। আর আমরা এখানে বসে আড্ডা দিয়েছি, আমাদের সঙ্গে কিন্তু একটা আন্টিও ছিল, আন্টির ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়েছিল। আর এই তো আমার ভাতিজি এখানে আবার বেরিয়ে গিয়েছি, তখন আবার এখানে বেলুন যে করে কি বলে এটাকে, বেলুন যাই বলে এটাকে আর কি, দেখে ও করতে চাচ্ছিল, পরে ওর মা বলল ঠিক আছে একটু করিয়ে নিই, বাচ্চা মানুষ। তো এই আর কি ছিল আজকের দিনটা। ভালো থাকবেন সবাই।